ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল, যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। আচমকাই ব্রেক কষায় মাথায় চোট, আহত মুখ্যমন্ত্রী। বর্ধমান থেকে তড়িঘড়ি ফিরলেন কলকাতায়। ফের দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক সভা ছিল তার। সেই সভা শেষে গাড়ি করে ফেরার সময় বিপত্তি। জিটি রোডে ওঠার মুখে আচমকায় ব্রেক কষেন গাড়ির চালক, আর তাতেই কপালে চোট পান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রীর কনভয়ে অন্য গাড়ি সামনে থাকার কারণে তার গাড়ির চালক আচমকায় ব্রেক চাপেন। সেই ঝাঁকুনিতেই মাথায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই চোট সামান্য বলেই জানা গিয়েছে। বুধবার বর্ধমানের প্রশাসনিক সভা সেরে হেলিকপ্টারে চেপে আকাশপথেই ফেরার কথা ছিল মমতার। তবে খারাপ আবহাওয়ার কারণে তার বদলে সড়কপথেই রওনা দেন মুখ্যমন্ত্রী, আর তাতেই ঘটল বিপত্তি। যদিও জানা গিয়েছে আঘাত পাওয়ার পরও গাড়ি না থামিয়েই সোজা কলকাতার দিকেই রওনা দিয়েছেন তিনি। এক প্রত্যক্ষদর্শীর কথায় আঘাত পাওয়ায় কপালে রুমাল বেঁধে নেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর চোট গুরুতর নয়, সামান্যই। সুস্থ অবস্থাতেই তিনি কলকাতায় ফিরেছেন। প্রসঙ্গত, বুধবার হেলিকপ্টারে করেই বর্ধমানের সভাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী। বেলা 12:30 নাগাদ মুখ্যমন্ত্রী সভা শুরু করেন। সভা সেরেও আকাশপথেই ফেরার কথা ছিল মমতার। তবে আচমকাই আবহাওয়া খারাপ হতে থাকে। কুয়াশা বৃষ্টি মিলিয়ে খুবই খারাপ রূপ নেয় পরিস্থিতি। পূর্বের উত্তরবঙ্গে হেলিকপ্টার দুর্যোগের কথা মাথায় রেখে কোনো রকম ঝুঁকি না নিয়ে সড়কপথেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যক্ষদর্শীদের কথায় দাবি, মুখ্যমন্ত্রী যে গাড়িতে বসেছিলেন সেই গাড়ির চালক আচমকায় ব্রেক কষায় ঝাঁকুনিতে কপালে সামান্য চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন কলকাতায় পৌঁছে সাংবাদিকদের সামনে সম্পূর্ণ ঘটনা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। আমারও মনে হচ্ছে একটু জ্বর আসছে এবং গা গুলোচ্ছে, কারণটা কঙ্কাশান্ত হয়েছে এবং অনেকটা ফুলেও আছে। আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি। গাড়িটা কি, আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল, যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের, আমার যে ড্রাইভ করছিল সে, কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল, আমরা আসেনি ওয়েদারের জন্য, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাঁচটা খোলা ছিল আমার, কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে, কাঁচটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাঁচ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত। ওই ব্রেকটা কেসেছিল বলে কোনো রকম 1 সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদেই বেঁচেছি। এখন আমার মাথাটা ভীষণ টনটন করছে, যন্ত্রণাও করছে। আমি ওষুধ খেয়েছি, কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গা বমি বমি করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি। না, আমি হসপিটালে কোনো ষড়যন্ত্র কিছু মনে হচ্ছে? না, প্রশাসন এগুলো দেখো, অনেকে অনেক সময় মিসইউজও করে কারো গাড়ি বলে। এগুলো তোমরা তো দেখেছো, বিএসএফ এর ড্রেস পরে আমার বাড়ি চলে গেছিল। আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক, মানে ল উইল টেক ইটস ওন কোর্স। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক, আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না।